উচ্চ মাধ্যমিক 2024 এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। পরীক্ষাতে এডুকেশন বিষয়ে 4 ও 8 মার্কের বড় প্রশ্ন হয়। 4 মার্কের জন্য 4টি প্রশ্ন থাকে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়, এবং 8 মার্কের জন্য 6টি প্রশ্ন থাকে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ধরে ধরে দাগ নাম্বার ওয়াইজ তোমাদেরকে বলে দেবো যে কোন দাগে কেমন প্রশ্ন আসতে পারে এডুকেশন বিষয়। একদম সহজভাবে তোমাদেরকে মাত্র কয়েকটি প্রশ্ন পড়ে যেতে বলবো, আশা রাখবো সেখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, প্রথমত 3-এর দাগ থেকে 6-এর দাগ পর্যন্ত বড় প্রশ্ন থাকে। প্রশ্নপত্রে 1-এর দাগে থাকে এমসিকিউ, 2-এর দাগে থাকে এসএকিউ এবং 3-এর দাগ থেকে থাকে বড় প্রশ্ন, অর্থাৎ 4 মার্কের বড় প্রশ্ন। 3-এর দাগ থেকে 4 মার্কের 2টি প্রশ্ন পরীক্ষাতে আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এখান থেকে মাত্র 3টি প্রশ্ন তোমাদেরকে বলে দেবো, যে 3টি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে আশা রাখবো এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। দেখে নাও প্রশ্ন 3টি। প্রথম প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি টেস্ট পেপারে কিন্তু বিভিন্ন পেজে বারবার এসেছে। সো অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটা দেখে যাবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। এবং এর পরের যে প্রশ্নটি দেখে যাবে, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো, বা এর সাথে বয়স্ক শিক্ষার সমস্যাগুলি কি কি সেটা উল্লেখ করতে বলা হতে পারে। সো 3-এর দাগ থেকে 4 মার্কের 2টি প্রশ্ন পরীক্ষাতে আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা তোমাদেরকে মাত্র 3টি প্রশ্ন দিলাম। এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, আশা রাখবো এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর আমরা দেখতে পাবো প্রশ্নপত্রে 4-এর দাগে 4 মার্কের 2টি প্রশ্ন আসে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। সেই মতো আমরা তোমাদেরকে মাত্র 3টি প্রশ্ন বলে দেবো, আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষা এই উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটি দেখে যাবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষাতে থাকতে পারে। এবং তৃতীয় প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বা উপযোগিতা লেখো। এই 3টি প্রশ্ন ভীষণই গুরুত্ব সহকারে দেখে যাবে। এর সাথে একটি এক্সট্রা প্রশ্ন দেখে যাবে, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। প্রশ্নপত্রে 4-এর দাগ থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা তোমাদেরকে এই কটি প্রশ্ন দেখে যেতে বলবো। এরপরে প্রশ্নপত্রে থাকবে 5-এর দাগ, যেখানে 8 মার্কের 3টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং এখানে অঙ্কও থাকবে। সো আমরা তোমাদেরকে মাত্র 4টি প্রশ্ন এখানে বলে দেব। প্রথম প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। এরপর তৃতীয় যে প্রশ্নটি দেখে যাবে, অপানুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। সো এখানে এই 3টি প্রশ্ন দিলাম এবং একটি অঙ্ক তোমরা এখান থেকে দেখে যাবে। যেহেতু 2024 সালের পরীক্ষায় রাশিবিজ্ঞান থেকে মিন ও মোড নির্ণয়টা গুরুত্বপূর্ণ রয়েছে, তাই প্র্যাকটিস করে যাবে। এবং পারলে এখান থেকে একটি এক্সট্রা প্রশ্ন দেখে যাবে। প্রশ্নটি হলো, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। এরপর প্রশ্নপত্র থাকবে 6-এর দাগ, যেখানে পরীক্ষাতে 8 মার্কের 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 6-এর দাগে পরীক্ষাতে 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং আমরা তোমাদেরকে মাত্র 4টি প্রশ্ন বলে দেব। প্রথম প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। সো এর পরের যে প্রশ্নটি রয়েছে, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটি পড়বে। এরপর তৃতীয় প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আরও একটি প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। এই 4টি প্রশ্ন এখান থেকে দেখে যাবে। এছাড়াও আরও একটি প্রশ্ন এখান থেকে এক্সট্রা দেখে যেতে বলবো। প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো। সো ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, আশা রাখবো এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেতে চলেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।